নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো বেগুন মহারানী। এর জন্য আমি আমাদের বাড়ির গাছের থেকেই বেগুন তুলে নিচ্ছি। আমাদের বাড়িতে যেহেতু বেগুনের গাছ রয়েছে, সেই জন্য আমি ওখান থেকে বেগুনগুলো তুলে রেসিপিটি করব। আমি বেগুনগুলো তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বটির সাহায্যে আমি এইভাবে বেগুনগুলো পিস করে কেটে নিচ্ছি। যেহেতু বেগুনের সাইজটা বড়, সেহেতু আমি হাফ বেগুনেরই আবার 3 খণ্ড করছি। আমি বোটা সমেতেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা বেগুনকে ভালো করে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এই বেগুনগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে। প্রত্যেকটা বেগুনের পিসকে লবণ এবং হলুদ মাখানো হয়ে গেছে। এবার উনুনের মধ্যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। আমি এখানে সাদা তেলে বেগুনগুলোর ভাজবো এবং পুরো রেসিপিটা সাদা তেলেই করব। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন অনেকেরই অপছন্দের খাবার, কিন্তু বেগুনকে যদি এইভাবে রান্না করা হয় তাহলে যারা অপছন্দ করে তারাও কিন্তু এই পদটি পছন্দ করবে। এইভাবে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। প্রত্যেকটা বেগুনের পিসকে এইভাবে ভেজে নিলাম। এর জন্য আমি এখানে কয়েকটা রসুন কুচি করে রেখেছি, একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি আর একটা ছোট টমেটোকে কুচি করে রেখেছি। এবার ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিলাম। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হালকা ভাজা যখনই হয়ে আসবে ঠিক তখনই আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে আবারও ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যখনই চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াবো। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে আরো নাড়িয়ে নিচ্ছি। এদিকে আমি একটা বাটিতে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা বেটার তৈরি করে রাখলাম। ততক্ষণে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এই পর্যায়ে আমি আমার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম। ধনে জিরে আর হলুদের পেস্টটা ভালো করে দিয়ে কষিয়ে নিলাম। এবার এই পর্যায়ে আমি অল্প পরিমাণে লবণ দিলাম মশলার মধ্যে। লবণ দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি।
এখানে আমি ছোট বাটির হাফ বাটি দই আগের থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার এই পর্যায়ে আমি দইটা দিয়ে দেব। দই দিয়ে ভালো করে নাড়তে থাকব। সেই সময় আমার উনুনের জালটা কিন্তু একদমই কমানো ছিল। দই দেওয়ার সময় জাল কিন্তু বেশি দেওয়া চলে না, তাহলে দইটা কেটে যেতে পারে। এবার এই পর্যায়ে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আরও নাড়িয়ে নিচ্ছি। এক মিনিট ধরে ভালো করে নাড়িয়ে নিলাম। এবার ছোট বাটির এক বাটি আমি এখানে জল দিলাম। আপনারা জলের পরিমাপটা যেরকম গ্রেভি বানাতে চান তার উপর নির্ভর করে জলের পরিমাপটা দেবেন। যখনই ফুটে আসবে গ্রেভিটা, তখনই আমি আগের থেকে ভেজে রাখা বেগুনের পিসগুলি দিয়ে দিচ্ছি। বেগুনের পিসগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি গাওয়া ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার বেগুন মহারানি প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপি দুর্দান্ত খেতে লাগে। এক থালা ভাত অনায়াসেই বেগুনের এই পদটি দিয়ে খাওয়া হয়ে যায়। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যারা এখনও আমার পেজটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।